100% খাঁটি। কি ভাবছেন মানুষের কথা বলছি বা কোনো জিনিসের? না না, ক্যাম্পের কথা বলছি। 100% খাঁটি বাঙালি ক্যাম্প। কোথা থেকে এসছেন, কারা এসছেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দাদা নাম? আমার নাম সমরেশ মাইতি। আমি এসছি কলকাতা তারাতলা থেকে। আচ্ছা, আর আপনি দাদা? আমি নিউ আলিপুর থেকে। নিউ আলিপুর থেকে। আপনার নাম? গুরুপ্রসাদ মাইতি। গুরুপ্রসাদ মাইতি। গুরুপ্রসাদ বাবু, সমরেশ বাবু, আমি দেখছি আপনারা খাবার বিলি করছেন। এখানে তো বোধহয় খিচুড়ি বিলি হচ্ছে, তাই তো? গরম গরম খিচুড়ি। এই ক্যাম্পটা কি পুরো বাঙালিদের ক্যাম্প? পুরো বাঙালিদের ক্যাম্প। সবাই কলকাতা থেকে এসেছে? সবাই কলকাতা থেকে এসেছে। কতদিন ধরে চলছে ক্যাম্প? আমার এটা চলছে অনেকদিন ধরে চলছে, এটা 3-4 দিন ধরে চলছে, কিন্তু আমাদের চলবে অনেকদিন ধরে চলবে। ভিড় কি এখন বাড়ছে নাকি? ভিড় বাড়ছে, পরপর ভিড় বাড়তে আছে। সমরেশ বাবু, 22 তারিখ এগিয়ে আসছে, এখন কত লোককে খাওয়াচ্ছেন প্রত্যেক দিন এই ক্যাম্প থেকে? আপাতত 4000-5000 লোককে খাওয়ানো হচ্ছে। 4-5 হাজার লোককে খাওয়াচ্ছেন। 22 তারিখ তো মনে হয় সব রেকর্ড ভেঙে। 22 তারিখটা বন্ধ থাকবে। আচ্ছা। আমরা পুলিশ পারমিশন পাইনি, যার জন্য 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্প। আচ্ছা, 26 তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে, তখন আমরা ভেতরে বসিয়ে খাওয়াবো। আচ্ছা, তখন ভিতরে একদম পুরো লঙ্গরখানার মতো করে, হ্যাঁ। তাই তো? এই ভিতরে একটু যাই। হ্যাঁ, ভিতরে অবশ্যই তো সব পুরো বাঙালিরা রয়েছে। আসুন। তাই তো বলছি। কিছু আমি এখন কাজকর্ম চলছে। কাজকর্ম তো ন্যাচারালি চলতে থাকবে। আর ওখানে কি বোঁদে দেওয়া হচ্ছে? আচ্ছা, একবারে খাঁটি বাঙালি মিষ্টিরও আয়োজন রয়েছে। নাম কি দাদা? চন্দন বোধক। আচ্ছা, চন্দনবাবু, চন্দনবাবু মোদক বললেন আপনার? বোধক। আচ্ছা চন্দনবাবু, বলছি এই বোঁদের আয়োজন রয়েছে, আর কি কোনো রকমের বাঙালি মিষ্টি রয়েছে? খাজা আছে, প্যারা আছে, হ্যাঁ, মালপোয়া আছে, খাস্তা আছে। বাপরে, অর্থাৎ আমি নিজের হাতেই বানাবো। গজা সব আছে। বাঙালি আইটেম, সব বাঙালি মিঠাই। সব বাঙালি নিজের আইটেম, হাতেই বাঙালি তৈরি। মিষ্টি আপনারাই বানাচ্ছেন নিজেরা? হ্যাঁ, নিজেরাই বানাই। অর্থাৎ এই বাঙালি ক্যাম্পে যেটা বলে শুরু করেছে, 100% বাঙালি, খাঁটি বাঙালি ক্যাম্প, তার সঙ্গে 100% খাঁটি বাঙালি খাবার। এবারে যারা ক্যাম্পে রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে যাব। আপনারা শুনে নিয়েছেন, বহুদিন ধরে এরা এসছেন, রয়েছেন। 26 তারিখ পর্যন্ত তো থাকবেনই, এবং তারপরে এখানে ভিতরে লঙ্গর শুরু হবে সরাসরি। আর প্রত্যেক দিন এখানে অন্তত 4 থেকে 5 হাজার মানুষ আসছেন প্রত্যেক দিনের খাওয়া স্বার্থে। আপাতত আমি আমার সামনে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি, আর বোধে কত রকমের মিষ্টি আর অন্যান্য খাবার রয়েছে, আপনারা শুনে নিয়েছেন। চলুন ক্যাম্পের ভিতরে যাই, দেখি কি বলছেন বাংলা থেকে আসা পুণ্যার্থীরা। প্রস্তুতি পুরো দমে চলছে বাঙালি ক্যাম্প। বাইরে যে রান্নাবান্না দেখালাম, সেই রান্নাবান্নার সঙ্গে সঙ্গে যারা আসছেন ভিতরে থাকছেন, এখন অস্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু যাতে কোনো কষ্ট না হয় ভয়ঙ্কর শীতে অযোধ্যার মধ্যে, তাই আজ এই ঘরটা রেডি করে ফেলা হবে, ওরা বলছিলেন। এবং সেরকম প্রায় রেডি একটা ঘরে আপনাদের কে নিয়ে ঢুকেছি। এখানে ছোট ছোট চৌকি পাতা আছে, আমরা বাংলায় যে চৌকি দেখতে অভ্যস্ত, অবশ্যই এর সঙ্গে লেপ তোষক সব পড়বে। আর দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কাজ চালানো লাইটের ফিটিংস রয়েছে, টিউবলাইট, লাক পয়েন্ট, মোবাইল টোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা ইত্যাদি। তার সঙ্গে টয়লেটও একেবারে আধুনিক, অ্যাটাচড কোমোড বসানো টয়লেট, অর্থাৎ যারা আসছেন পুণ্যার্থীরা তাদের যেন কোনো সামান্যতম অসুবিধা না হয়। তো 100% খাঁটি বাঙালি এই ক্যাম্পে যারা রয়েছে বাংলা থেকে আসা, কলকাতার নিউ আলিপুর থেকে, আলিপুর থেকে বা অন্যান্য জেলা থেকে, তাদের সঙ্গে এবার কথা। এই হচ্ছে 100% খাঁটি বাঙালি লঙ্গরখানা রান্নাঘর, যেখানে আমি দাঁড়িয়ে আছি। বাইরে গরম গরম খিচুড়ি পরিবেশন হচ্ছে, আপনাদের দেখিয়েছি। এই দেখুন সেই খিচুড়ি রান্নার কড়াই, এখানে খিচুড়ি রান্না হচ্ছে। খাজা বলেছিলাম আপনাদেরকে যে বোঁদে পরিবেশন হচ্ছে, এরপরে নাকি খাজা এবং গজাও আছে। আর নাকির কোনো জায়গা নেই, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন। এই যে গরম গরম খাজা এখানে তৈরি করা হচ্ছে, এবারে ঠান্ডা করে সময় মতো বিলি করা হবে। এখানে খাজা রেডি করে রাখা রয়েছে, যা ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাইরে যে বোঁদে পরিবেশন করা হচ্ছিল, সেটা আরো বিপুল পরিমাণে এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই বোঁদে রাখা রয়েছে এখানে। ওইখানে বোঁদে তৈরির কাজ চলছে, এটা হচ্ছে সেই কড়াই যেখানে বোঁদেটা তৈরি করা হচ্ছে। ঠিক এই কায়দায় এইভাবে বোঁদে তৈরি করা হচ্ছে, যে বোঁদে পৌঁছে যাচ্ছে পুণ্যার্থীদের কাছে। তারা যখন জলখাবার খেতে আসছেন অথবা দুপুরের খাবার খেতে আসছেন, সারাদিন ধরে এমন নানা বাঙালি মিষ্টি, বোঁদে হোক, খাজা হোক, মালপোয়া হোক অথবা গজা হোক, তা দেওয়া হচ্ছে। এবার মালপোয়ার দিকটায় আসবো। এই যে ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো, আমার সঙ্গে রয়েছে রজনী। মালপোয়া ভেজে রাখা রয়েছে, এখানে তার ছবি। আর যেখানে মালপোয়া ভাজা হচ্ছে, এবার সেই কড়াইয়ের সামনে চলে যাচ্ছে, এখানে মালপোয়া ভাজা হচ্ছে। একেবারে বাঙালি কায়দায় মালপোয়া ভাজা হচ্ছে। এই পাশে আরেকটি কড়াই রয়েছে,
সেখানেও মালপোয়া ভাজা হচ্ছে। এই মালপোয়া বা তৈরি মিষ্টিগুলো আবার ওই যথারীতি বাইরে পৌঁছে যাচ্ছে এবং সেখানে যারা পুণ্যার্থীরা আসছেন দিনের নানা সময়ে সকাল থেকে রাত পর্যন্ত যারা আসছেন এবং কেউ খালি পেটে খালি মুখে ফিরে যাচ্ছেন না, তাদের জন্য তৈরি এই সমস্ত খিচুড়ি, মালপোয়া, নানা রকমের মিষ্টি পৌঁছে যাচ্ছে বাইরের গেটে, যেখানে আপনাদের দেখিয়েছিলাম বিতরণ করা হচ্ছে এবং তারা পেট পুড়ে খেয়ে আবার শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে বেরিয়ে পড়ছেন তাদের পরবর্তী গন্তব্যে।